আপনারা জানেন, ক্ষুধার্ত বাঘ যখন পেটে ক্ষুধা থাকে তার বাচ্চাকেও ভক্ষণ করতে কখনো দ্বিধা করে না। অতএব এই কর্মচারীদের ৬ সদস্য পরিবার নিয়ে তারা যে ক্ষুধার্ত অবস্থায় আছে, তাদের বেতনে 10 দিন চলে না। অতএব কারণে এই কর্মচারীদেরকে থামিয়ে রাখা কোনো অবস্থাতে সম্ভব নয়। ইতিমধ্যে বৈষম্যের সূত্রপাত ঘটানো হয়েছে। ব্যাংক সেক্টরে টিফিন ভাতা প্রতিদিন 400 টাকা করা হয়েছে। গার্মেন্টস সেক্টরে 9% তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে। তাদের বেতন বৃদ্ধি এখন 12,000 টাকার উপরে, আর আমাদের 8,200 টাকা। যে সমস্ত বুদ্ধিজীবীরা আজকে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যে সমস্ত মিডিয়াগুলো বিভ্রান্ত করার চেষ্টা করছে, আমরা তাদেরকে অনুরোধ করব, আমরা এই সমাজের মানুষ, আপনাদের সাথে আমরা একাত্রে বসবাস করতে চাই। আমরা এখনো বিশ্বাস করি সরকার যে সিদ্ধান্ত দিয়েছে, যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণাতে তারা বহাল আছে। কোনো কারণে যদি মহার্ঘ ভাতার সিদ্ধান্তের ঘোষণা, যদি কোনো পত্র, কোনো জিও, কোনো পরিপত্র জারি হয়, এই উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে দায় দায়িত্ব গ্রহণ করতে হবে। আগামী 31 তারিখ নয়, অনতি বিলম্বে আমি এই মহার্ঘ ভাতার ঘোষণা দাবি করছি। অন্যথায় বাংলাদেশের সকল পেশাজীবী সমন্বয়ে, সকল পেশাজীবী একত্রিত হয়ে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। না হয় সারা বাংলাদেশের এই প্রশাসন সেক্টর, এই জনপ্রশাসনের নিয়ন্ত্রণে সকল সেক্টর অচল হয়ে যেতে পারে। পূর্বের যে 5% মহার্ঘ ভাতার বাইরে থাকবে, সেটা মহার্ঘ